আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছি মোবারকগঞ্জ রেল স্টেশনে, যেটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 1951 সালে তৎকালীন পাকিস্তান সরকারের আমলে, এবং এটি প্রতিষ্ঠিত হয় তৎকালীন যে সংসদ সদস্য ছিলেন আমাদের কালীগঞ্জের কৃতি সন্তান নূর আলী মিয়া, উনি আর আরও একটি কৃতি সন্তান আমাদের কালীগঞ্জের, তার নাম ছিল মোবারক মিয়া আমরা যতটুকু জানি। তো তার নাম অনুসারে এই কালীগঞ্জের এই স্টেশন, যেটিকে মোবারকগঞ্জ নামকরণ করা হয়। তো আমার পিছনেই আছে স্টেশনটি। এই স্টেশনটি কানেক্টেড হয়েছে খুলনার সাথে, তথা দক্ষিণাঞ্চল আমাদের এই দিক দিয়ে কানেক্টেড হয়েছে আমাদের এই রেলের মাধ্যমে। তখন ওই 1951 সাল থেকেই এই দক্ষিণবঙ্গের সাথে ঢাকা, এই পাশে হচ্ছে আপনার রংপুর, দিনাজপুর এবং কুষ্টিয়া, এই পাশে যত স্টেশন এবং জেলা আছে তার সাথে এই স্টেশনের মাধ্যমে খুলনা অঞ্চল কানেক্টেড হয়েছে। তো এই দেশের মানুষ ওই সময়, আমাদের দেশ তখন বিভক্ত হয় অল্প কিছুদিন, 1947 সালে দেশ বিভক্তের পরে আমাদের দেশ ছিল পাকিস্তানের ভিতরেই। তো তখনও বাংলাদেশের মানুষের ব্যবসা বাণিজ্য ছিল ইন্ডিয়াতে। তো যশোর অঞ্চল এবং আমাদের এই যে এই পাশে দর্শনা, চুয়াডাঙ্গা অঞ্চলের মানুষ এই রুটটা ব্যবহার করতেন তাদের যশোর অঞ্চলের এই ব্যবসাকে টিকিয়ে রাখতে, যেটি ভারতের সাথে ছিল। তো এই কারণেই এই স্টেশনটি ছিল খুবই এক গুরুত্বপূর্ণ স্টেশন, যেখানে আমরা আজকে দাঁড়িয়ে আছি। এখান থেকে প্রতিদিন প্রায় 4-5টা ট্রেন যাতায়াত করে আন্তনগর। তার মধ্যে অন্যতম হচ্ছে বেনাপোল এক্সপ্রেস, যেটি বেনাপোল থেকে সরাসরি ঢাকাতে যায় এবং ঢাকা থেকে বেনাপোলে আসে সরাসরি। তো এখানে অনেক ভারতীয় ব্যবসায়ী মানুষ এবং আমাদের ইন্ডিয়ার যে বর্ডার আছে এই বর্ডার ব্যবহার করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে। এবং হচ্ছে আমাদের যশোর অঞ্চলের মানুষ, খুলনা অঞ্চলের মানুষ যারা এখান দিয়ে যাতায়াত করে তারাও এই রুটগুলো ব্যবহার করে থাকে। তার মধ্যে অন্যতম ট্রেন হচ্ছে আপনার রূপসা, তারপরে সীমান্ত এক্সপ্রেস, এইগুলো। তো এরপরে শুরু হয় প্রচণ্ড বেগে বৃষ্টি এবং আমরাও ভিজে ভিজে শ্যুট করছিলাম, উপভোগ করছিলাম বৃষ্টিকে। যাত্রীরাও ট্রেনে উঠানামা করছিল ভিজে ভিজে। তো এই হচ্ছে আমাদের ঝিনাইদহের একটি ঐতিহ্যবাহী স্টেশন, যেটির নাম হচ্ছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। তো এমন ভিডিও আরও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন।